বাড়িতে আমরা সবাই মিলে একটা ডে লং ট্যুর দিয়েছিলাম এন্ড কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করলাম সেটাই আপনাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর ফার্স্টেই বলেছিলাম আজকে আমরা সবাই মিলে একটা ডে লং ট্যুর দিব, আর আজকের ডেস্টিনেশন ছিল টাঙ্গাইল। টাঙ্গাইলের কোথায় কোথায় ভিজিট করেছিলাম সেটা জানতে হলে তো অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে। তার আগে আরো একটা কথা বলি, যারা আমার পেজটিকে এখনো ফলো করেননি তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন, যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তাড়াতাড়ি দেখতে পারে। এনিওয়েজ, আমরা বাসা থেকে সকাল 8টা বাজে রওনা দিয়ে দিয়েছিলাম, কজ আমাদের লোকেশন থেকে আমাদের ডেস্টিনেশনটা অনেক দূরে। এটা ছিল আমাদের ঈদ ভ্যাকেশনের একটা ট্যুর এন্ড এই ট্যুরটা কিন্তু আমরা ঈদের আগেই দিয়েছি। তার কারণ হচ্ছে ঈদের পর তো সবাই ঘুরতে বের হবে আর রাস্তাঘাটে অনেক বেশি ক্রাউড থাকবে, সেই কারণে আমরা ঈদের আগেই ট্যুরটা দিয়েছি। আমাদের ফার্স্টের প্ল্যান ছিল যে আমরা সাভার স্মৃতিসৌধ ভিজিট করে তারপর এখান থেকে যাব, কিন্তু সেটা আর হয়নি, কারণ আমরা সেখানে 9:40-এ পৌঁছে গিয়েছিলাম আর সেখানকার গেট খোলে 10টা বাজে। এখন যদি স্মৃতিসৌধ ভিজিট করতে চাই তাহলে আমাদেরকে 20 মিনিট ওয়েট করতে হবে। এখান থেকে আরো অনেক দূর আমাদেরকে যেতে হবে। সবকিছু চিন্তা ভাবনা করে আমরা আর এখানে দাঁড়াইনি, আমরা চলে গিয়েছিলাম ডিরেক্ট টাঙ্গাইলের উদ্দেশ্যে। আমাদের আজকের সবকিছুর প্ল্যান ছিল জিয়াদ ভাইয়ার, আর এটাকে এক্সিকিউট করেছিল আমার মেজো ফুপ্পা। যেতে যেতে রাস্তার পাশে দেখলাম অনেকগুলা খেজুর গাছ, আর এখানে কি সুন্দর খেজুর ধরেছিল মাশাআল্লাহ। হঠাৎ দেখতে পেলাম ঝিরিঝিরি বৃষ্টিও নেমে গিয়েছিল, এটা দেখে তো আমরা সবাই অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম। সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম। এটা ছিল টাঙ্গাইলের মির্জাপুরে মহেরা জমিদার বাড়ি। এই পাশে রাস্তা থেকেই জমিদার বাড়িগুলো দেখা যাচ্ছিল, আর এটা দেখে তো আমরা একদম সবাই মিলে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। এখানকার রাস্তাঘাট আমার কাছে বেশ ভালো লেগেছে, একদম নিরিবিলি ছিল, তেমন কোনো ক্রাউডই ছিল না। ফার্স্টে ঢুকতেই দেখতে পেলাম ওয়েলকাম টু পিটিসি লেখা ছিল। এটা দেখে বুঝতে পারলাম এই এরিয়াটা বেসিক্যালি পিটিসির আন্ডারেই ছিল। পিটিসির বাউন্ডারির ভিতরেই আমাদের গাড়িটা পার্কিং করেছিল। এটা ছিল টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার। এই এরিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশাল বড় একটা এরিয়া ছিল। দেন আমরা সবাই টিকিট কেটে তারপর এন্ট্রি করেছিলাম। ফার্স্টে ভিতরে ঢুকতেই যে জিনিসটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে জমিদার বাড়ির একটা পুকুর, যেটার নাম দেওয়া হয়েছিল বিশাখা সাগর। আজকে কিন্তু প্রচন্ড গরম পড়েছিল, আর এই গরমে এত দূর থেকে জার্নি করে আমরা সবাই অনেক বেশি অস্থির হয়ে গিয়েছিলাম, বাট তারপরেও নতুন কিছু এক্সপ্লোর করতেছিলাম, ভালোই লাগতেছিল। এইদিকে দেখেন, এই বিশাল এরিয়া জুড়ে কিন্তু অনেক কাঁঠাল গাছ আছে, আর কাঁঠাল গাছগুলোতে অনেক কাঁঠাল ধরেছে। দেন আমরা ফার্স্টের প্যালেসে এন্ট্রি করেছিলাম। এখানে বেসিক্যালি পুলিশ ট্রেনিং এর ব্যাপারেই সবকিছু লেখা ছিল, এর বাইরে আমি কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না, আর জাস্ট বাড়িটা সম্পর্কে অল্প কিছু লেখা ছিল। আমরা সবকিছুই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এটা ছিল সেকেন্ড প্যালেস। এখানে টোটাল 4টা প্যালেস ছিল এন্ড 4টাই সিমিলার ছিল দেখতে, বাট আনফরচুনেটলি আমরা সেখানে যাওয়ার পর জানতে পেরেছিলাম শুধুমাত্র ফার্স্ট প্যালেসেই ঢুকতে দেওয়া হবে, আর বাকি 3টা প্যালেসে একদমই যাওয়া যাবে না। প্যালেসের ভিতরে তো দূরের কথা, বারান্দায়ও যেতে দেয়নি, মানে তাদের নাকি এটা নিষেধ ছিল। যেই প্যালেসে পুলিশ পাহারায় ছিল তারা একটাও যেতে দেয়নি। কি আর করার, না যেতে দিলে তো কোনো কথাই নেই। বাইরেই নোটিশ আকারে লেখা ছিল বাড়ির বারান্দায় বা ভিতরে প্রবেশ নিষেধ, শুধুমাত্র জুতা খুলে সিঁড়িতে বসতে পারবে। এটা ছিল 3 নাম্বার প্যালেস। 4টা প্যালেসের মধ্যে এই প্যালেসটাই সবচেয়ে বেশি সুন্দর ছিল, আর এইটাই নাকি মেইন ছিল। একদম যে লাস্টে 4 নাম্বার প্যালেসটা ছিল সেটাই গিয়ে দেখতে পেলাম কোনো পুলিশ পাহারা নেই। এটা দেখে তো আমি দৌড়ে বারান্দায় উঠে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এত বেশি তাড়াহুড়ার মধ্যে ভিডিও ক্লিপ নিয়েছিলাম যেটা বলার বাইরে, কারণ হচ্ছে পুলিশ এসে পড়লে তারপর আর ভিডিও ক্লিপ নিতে পারবো না উপরে। দেন আমরা চলে গিয়েছিলাম প্যালেসের পেছনের সাইডে, আর গিয়ে দেখি সেখানে ছিল একটা পার্কের মতো খোলামেলা জায়গা, খুব ভালো লেগেছিল। সেখানে গিয়ে একটা মিরর দেখতে পেয়েছিলাম, আর মিরর দেখবো আর ভিডিও ক্লিপ নেবো না সেটা তো হতেই পারে না। একটু সামনে যেতেই দেখলাম একটা সাইনবোর্ডে বড় করে লেখা রাগ করো না। কিছুদিন আগে একটা ভিডিও ট্রেন্ডিং এ ছিল, অনেক বেশি ভাইরাল হয়েছিল রাগ করলা এই ভিডিওটা, আর আমরা কিন্তু তখনই গিয়েছিলাম, তখনকার ভিডিও এটা, আর তখন এটা দেখে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। পেছনের সাইডে একটা পুকুর ছিল, এটার নাম ছিল পাশারা পুকুর। সেখানে চলে গিয়েছিলাম, আর এখানে কিন্তু অনেক বেশি বাতাস ছিল। এই পুকুরে কিন্তু অনেক মাছ ছিল, কিন্তু একটা মাছেরও নাম জানি না আমি, এখানে কি মাছ আছে আমি একটারও নাম বলতে পারি না। তারপর মামা আমাদের সবাইকে আইসক্রিম কিনে দিয়েছিল, যেহেতু অনেক বেশি গরম পড়েছিল, তো সবাইকে রিল্যাক্স হওয়ার জন্য আইসক্রিম কিনে দিয়েছিল। আইসক্রিম খেতে খেতে আমরা পেছনের সাইড থেকে সামনের সাইডে চলে এসেছিলাম। লিটারেলি বলতে গেলে কিন্তু এই প্যালেস গুলো অনেক সুন্দর, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এন্ড যারা শাড়ি পরে এখানে ফটোশুট করতে চান তাদের জন্য তো বেস্ট একটা প্লেস। ফার্স্টে আমাদের প্ল্যান ছিল আমরা শাড়ি পরে আসবো, বাট যেহেতু অনেক দূর থেকে আসবো তো এত দূরে এত লং টাইম ক্যারি করতে পারবো না, সেই জন্য আর পরা
করা হয়নি। দেন আমরা বের হয়ে পড়ি আর এখানে পিটিসির আন্ডারে একটা রেস্টুরেন্ট ছিল, এখানে আমরা খাওয়ার জন্য গিয়েছিলাম। আনফরচুনেটলি তাদের কোনো খাবার আইটেমই রেডি ছিল না, তাদের খাবার রান্না মাত্র শুরু করা হবে। দেন এখান থেকে আমরা আবার আরো একটা জায়গায় যাব, তাই আমরা সেখানে দেরি না করে রওনা দিয়ে দিয়েছিলাম। আমরা কিন্তু সকালে বের হয়েছিলাম আর এখন ছিল বেলা 2:30। তো আমাদের সবারই প্রচুর খিদে পেয়েছিল, ভেবেছিলাম নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তারপর আমরা খাবো। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল 201 গম্বুজ মসজিদ। দুইটাই যদিও টাঙ্গাইলেই ছিল, তারপরে ওইখান থেকে এখানে আসতে অনেক সময় লেগেছে। বাট এখানে এসে আমরা সবাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম, কজ এখানে একটাও রেস্টুরেন্ট ছিল না, জাস্ট পাশে একটা হোটেল ছিল। এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছে, এখন যদি এটা দেখে তারপর আবার খেতে যাই আরো অনেক বেশি লেট হয়ে যাবে, তাই আমরা এখানেই খেতে বসে পড়েছিলাম। এখান থেকে আমরা রাইস, চিকেন, বিফ সাথে আরো একটা মাছ অর্ডার করেছিলাম। এই গরমের মধ্যে এই খাবারগুলো খেয়ে মনে হচ্ছিল যে অন্যান্য খাবারের চেয়ে এই খাবারটাই বেটার হয়েছে। এই হোটেলটার পাশে একটা দোকান দেখতে পেলাম যেরকমটা পিকনিক স্পটের সাথে থাকে। আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কি কি পাওয়া যায়। এই এরিয়াটা বেসিক্যালি টোটালি ভিলেজ সাইড ছিল, যার কারণে দেখছিলাম ভ্যান গাড়ি দিয়ে সবাই চলাচল করছিল। দেন আমরা চলে গিয়েছিলাম 201 গম্বুজ মসজিদের ভেতরে। মসজিদটা বেসিক্যালি গোল্ডেন থিমের উপর করা হয়েছিল, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আমরা ফার্স্টে ভেবেছিলাম মেয়েদের যেতে দিবে না, তারপর দেখলাম যে না, মেয়েদেরকেও যেতে দেয়। এক পাশে ছেলেরা যায় আর এক পাশে মেয়েরা। মসজিদটা ভিজিট করা শেষ হয়ে গিয়েছিল, এখন আমরা বের হয়ে পড়ছি। যেহেতু প্রচন্ড গরম ছিল তাই মামা আমাদের জন্য 7 আপ কিনে নিয়ে এসেছিল আর চিপস কিনে নিয়ে এসেছিল। এর থেকে ভালো কিছু আসলে এখানে পাওয়া যায় না। আসার সময় রানিং গাড়ি থেকে দেখলাম একটা লোক গাছ থেকে কাঁঠাল পেড়ে বিক্রি করার জন্য দাঁড়িয়েছিল, তারপর আমরা গাড়ি থামিয়ে সেই কাঁঠালগুলো কিনে নিয়েছিলাম। টাঙ্গাইলে এসেছি আর টাঙ্গাইলের বিখ্যাত চমচম খাবো না, এটা তো হবে না। টাঙ্গাইলে আমার ভাইয়ার একটা ফ্রেন্ড আছে, তারপর ভাইয়ার ফ্রেন্ডের কাছে কল করে জেনে নেয় যে অরিজিনাল চমচম কোথায় পাওয়া যাবে। দেন ভাইয়ার ফ্রেন্ড আমাদেরকে একটা দোকানের লোকেশন দিয়েছিল, যেটাতে যেতে আমাদের 2 ঘন্টা সময় ঘোরাঘুরি করতে হয়েছে। যেহেতু রাস্তাঘাট একদমই পরিচিত ছিল না, তাই আমরা বারবার ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম। অনেক খোঁজাখুঁজির পর আমরা চলে গিয়েছিলাম টাঙ্গাইল সদরে। সেখানে গিয়ে আমরা গোপাল মিষ্টান্ন ভান্ডার খুঁজতেছিলাম, কিন্তু সেখানে সব ছিল নিউ গোপাল আর খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর আমরা চলে এসেছিলাম গোপাল মিষ্টান্ন ভান্ডার। এখানে অনেক ভ্যারাইটিস এর মিষ্টি ছিল, সাথে ছিল ঘি। আমরা এখান থেকে চমচম নিয়েছিলাম, ঘি নিয়েছিলাম, টক দই নিয়েছিলাম, সাথে আরো 2 রকমের মিষ্টিও নিয়েছিলাম। তাদের দোকানটা যেহেতু রাস্তা থেকে ভেতরে ছিল, তো তাদের দোকানের পক্ষ থেকেই একজন ভাই আমাদেরকে একদম রাস্তা পর্যন্ত দিয়ে এসেছিল। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা যদিও অনেক বেশি লং হয়ে গিয়েছে, আমি তো ট্রাই করেছি যত শর্টকাটে ভিডিওটি দেওয়া যায় যাতে আপনারা বোরিং ফিল না করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।